আসসালামু আলাইকুম। বর্তমানে কুইল পাখি পালন একটি জনপ্রিয় ব্যবসায় পরিণত হয়েছে, এটা সত্য। কিন্তু এ লাভজনক ব্যবসা করতে গিয়ে অনেকে আবার লসের সম্মুখীন হচ্ছেন। আর আমরা ইউটিউবে শুধু কুইল পাখি পালন করে একজন সফল হয়ে গেছে এরকম ভিডিওগুলোই দেখি। কিন্তু অনেকে কুইল পাখি পালন করে লসের সম্মুখীন হচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখছি না। আজকে আপনাদেরকে এরকমই একজন ক্ষুদ্র কুইল খামারে বাস্তব কথাগুলো বলবো, যিনি কুইল পাখি পালন করে অনেক বড় লসের সম্মুখীন হয়েছেন। এবং কেন হয়েছেন সেটিও আপনাদেরকে জানাবো। তো ঘটনাটি ঘটে আমাদের পাশের এলাকার একজন ভাইয়ের সাথে, যিনি ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে কুইল পাখি পালনের সিদ্ধান্ত নেন। সে মোতাবেক তিনি প্রথমে ১০০ কুইল পাখি কিনে আনেন। আর কিছুদিন পর আরো ২০০ পাখি কিনে আনেন। পাখি পালনে ওনার তেমন কোনো সমস্যা হচ্ছিল না, সবকিছু ঠিকঠাকই ছিল। তারপর যখন পাখি ডিম দেওয়া শুরু করে তখন থেকে ঝামেলা শুরু হয়। অর্থাৎ ওনার পাখি প্রতিদিন যেই পরিমাণ ডিম দিচ্ছিল, দৈনিক প্রায় ২৫০-র উপরে ডিম আসতেছিল। উনি সঠিকভাবে ডিমগুলো বাজারজাত করতে পারছিলেন না, কারণ আমাদের এদিকে কুইল পাখির ডিমের তেমন একটি চাহিদা নেই। মানুষ খুব কমই কুইল পাখির ডিম খেয়ে থাকে, যার জন্য বাজারে তেমন একটা কুইল পাখির ডিম বিক্রি হয় না। আর হলেও খুব কম বিক্রি হয়। যারা বিক্রি করে তারাও খুব একটি বেশি রাখতে চায় না। যে কোনো একজন খামারের কাছ থেকে ডিম রেখে দেয়, আর সবার কাছ থেকে ডিম রাখতে চায় না, যার জন্য ভাইটি পড়ে যায় বিশাল বড় এক ঝামেলায়। কারণ উনি ডিমগুলো বিক্রি করতে পারছিল না। দৈনিক ২৫০ প্যাকেট ডিম উনি কোথায় বিক্রি করবে? এরকম করে কিছু বিক্রি করছিল আর কিছু থেকে যাচ্ছিল। আবার বেশি দিন থাকার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। খুচরা যতটুকু পারতো ততটুকু বিক্রি করতো, কিন্তু পাইকারি বিক্রি করতে অনেক হিমশিম খাচ্ছিল। তারপরও কষ্ট করে ২ মাস পালন করে যখন দেখলো একবারই হচ্ছে না, তখন পাখিগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর কিছুদিন আগে উনি সবগুলো ফাঁকি বিক্রি করে দেয়। আর এই হচ্ছে উনার ফাঁকি ফালার ব্যর্থতার কারণ। এখন আসি জেনে নেই কেন উনার এরকম লস হলো। প্রথম কারণ হচ্ছে উনার ফাঁকি যেই পরিমাণ ইনপুট করছিল, উনি ডিমগুলো সেই রকম আউটপুট করতে পারছিল না। অর্থাৎ ডিম উৎপাদন হয়ে ডিমগুলো বিক্রি করতে পারছিল না, যার জন্য ওনাকে লসের সম্মুখীন হতে হয়েছে। তারপর আরো একটি কারণ হচ্ছে উনি এলাকার বাজার ব্যবস্থা না জেনে ফাঁকি পালন শুরু করে। কারণ আপনি যদি আপনার পণ্যগুলো স্থানীয় বাজারে বিক্রি করতে না পারেন, তাহলে তো আপনাকে লসের সম্মুখীন হতেই হবে। এজন্য আপনি কুইল পাখি পালন শুরু করার আগে আপনার স্থানীয় বাজারে দেখবেন কারা ডিম বিক্রি করছে এবং তাদের সাথে আগ থেকে কথা বলে রাখবেন যে আমি কুইল পাখি পালন শুরু করব, যদি ডিম উৎপাদন হয় তখন কি আপনারা আমার ডিমগুলো রাখতে পারবেন? এরকম আগ থেকে কথা বলে তারপর কামা শুরু করবেন। যদি দেখেন যে না, তারা আপনার ডিমগুলো রাখতে পারবে না, তাহলে আমি আপনাকে বলবো আপনি এ সেক্টরে আসার দরকার নেই। কারণ আপনি যদি ডিমগুলো বিক্রি করতে না পারেন তাহলে তো আপনাকে লসের সম্মুখীন হতে হবে। তাই আগ থেকে আপনার স্থানীয় বাজার দেখে জেনে বুঝে ভালো করে ধারণা নিয়ে তারপর কামা শুরু করবেন। তা না হলে দেখা যাবে উনার মতন আপনাকেও লসের সম্মুখীন হতে হবে। আসার আগে উনার ব্যর্থতার গল্প থেকে কিছুটা হলো আপনারা জানতে পেরেছেন। আর কুইল পাখি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন, আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।